বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ এবার কিন্তু টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন রশিদ খানের। 6 টেস্টে 44 উইকেট নিয়ে বড় চমক জিম্বাবুয়ের বিরুদ্ধে। 6 টেস্টে বেশি উইকেট নেবার তালিকায় এবার কিন্তু তৃতীয় স্থানে উঠে এলেন রশিদ খান। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদার, রাজকীয় প্রত্যাবর্তন আমরা দেখছি যে 6টি টেস্টে 44 উইকেট নিয়ে একটা বড় চমক দেখিয়েছে রশিদ খান জিম্বাবুয়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে কি দেখছো আগামী যে খেলাগুলি রয়েছে সেই খেলা সম্পর্কে কি অভিজ্ঞতা, বা এই যে রশিদ খানের একটা রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো, কি বলবে বিষয়টা নিয়ে? ইতিমধ্যে যদি বলি যে বোমা বিধ্বস্ত বা যুদ্ধ বিধ্বস্ত আফগান কিন্তু গোটা বিশ্বের কাছে একটা চমকপ্রদ বা নজরদারিতে রয়েছে। আফগান ক্রিকেটাররা যেভাবে উঠে আসছে বা সেই ক্ষেত্রে হ্যালো, শোনা যাচ্ছে বিপ্লবদা। হ্যাঁ, যে ক্ষেত্রে বলা যায় যে আফগানিস্তান কিন্তু এমনিতেই বোমা বিধ্বস্ত এবং গোটা দেশ কিন্তু একটা অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভারতে একদিবসীয় বিশ্বকাপ সময় কিন্তু রশিদ খান বা আফগানিস্তানের ক্রিকেটারদের এক একজন ক্রিকেটার উপরে বোমার আক্রমণ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয় যে মানে দুর্দান্ত কামব্যাক, এবং সেই রশিদ খান যাকে আমরা চিনি যে একজন লেগ স্পিনার হিসেবে, বিশ্ব ক্রিকেটের লেগ স্পিনার হিসেবে তিনি পরিচিত। দীর্ঘ 4 বছর পরে কিন্তু তিনি টেস্ট ক্রিকেটে এলেন এবং টেস্ট ক্রিকেটে আসাটা অনেকের ক্ষেত্রে হাঁটায় পরিণত হয়। কিন্তু এবার যখন রশিদ খান এলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে, এবং সেখানে কিন্তু রাজকীয় প্রত্যাবর্তন, একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে যা করণীয় সেটা কিন্তু করে দেখালেন সেই রশিদ খান। অর্থাৎ 6টি টেস্টে কিন্তু 44টি উইকেট সংগ্রহ করলেন। এটা অসাধারণ পারফরমেন্স। অর্থাৎ বলা যায় যে আগামী দিনে নতুন ক্রিকেটারদের কাছে তিনি কিন্তু অনুপ্রেরণা বা নতুন প্রেরণা হিসেবে কিন্তু রয়েছেন বা সেটা থাকবে। তবে সেই ক্ষেত্রে এই যে জিম্বাবুয়ের বিরুদ্ধে লাগাতার 6টি ইনিংসে যে 44টি উইকেট নেওয়া, সেটা কিন্তু রশিদ খান পক্ষে অসাধারণ। এবং এই নিয়ে কিন্তু তার মানে বোলিং ক্যারিয়ারে এই নিয়ে 3বার কিন্তু 10টি উইকেট পেলেন এবং 10 উইকেট পেলেন তিনি সেই ক্রিকেটার হিসেবে। তবে সেই ক্ষেত্রে রশিদ খান শুধু 6টি ম্যাচে শুধু 44টি উইকেট সংগ্রহ করেননি। সেই ক্ষেত্রে চার্ল টার্নার অস্ট্রেলিয়ার, যিনি 50টি উইকেট নিয়েছেন 6টি টেস্টে, এবং বিয়ান রিলফান দক্ষিণ আফ্রিকার, তিনি নিয়েছেন 45টি উইকেট, এবং রশিদ খান কিন্তু আফগানিস্তানের এখনো তিনি রয়েছেন 44টি উইকেট নিয়ে। তবে দেখা যায় যে আরো কিন্তু ম্যাচ বাকি। আজকের দিনে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার দ্বিতীয় ইনিংস রয়েছে, সেই দ্বিতীয় ইনিংসে যদি আর 2টো উইকেট তিনি দখল করতে পারেন তাহলে কিন্তু 47টি উইকেট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে চলে আসবেন। তবে সেক্ষেত্রে বলা যায় যে এই দিন বর্তমান সময়ে বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দলের যে শোচনীয় পরিস্থিতি বা শোচনীয় পারফরমেন্স, সেই পারফরমেন্সের জায়গায় দাঁড়িয়ে এই রশিদ খান মতো একজন ক্রিকেটার, যে তারা মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে যতটাই অস্থিরতার মধ্যে থাকেন, তারপরেও কিন্তু বিশ্ব ক্রিকেটের দরবারে কিন্তু তারা নিজেদেরকে তুলে ধরেছেন এবং নিজেদেরকে তুলে ধরবার এবং বিশ্ব ক্রিকেটের সাম্রাজ্যে নিজেদেরকে কিন্তু প্রমাণ করেছেন। এই প্রমাণ করার ফলে এটা প্রমাণিত যে ক্রিকেট যতটাই বলুক না কেন অনিশ্চয়তার গেম, কিন্তু সেক্ষেত্রে নিজেদের পারফরমেন্স এবং নিজেদের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু বিশ্ব টেস্ট ক্রিকেটে বা ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু নতুন করে নতুন ইতিহাস করা বা রেকর্ড করা কোনোভাবেই কিন্তু কঠিন নয়। সেটা কিন্তু প্রমাণ করে দেখালেন রশিদ খান। কারণ 4 বছর পর তিনি কিন্তু এসছেন এই উইকেটে বা টেস্ট ক্রিকেট খেলতে, এবং এই টেস্ট ক্রিকেটে তিনি যেভাবে নিজের পারফরমেন্স তুলে ধরছেন সেটা কিন্তু বলা যায় অসাধারণ। ধন্যবাদ বিপ্লবদা। 6 টেস্টের বেশি উইকেট নেবার তালিকায় তৃতীয় স্থানে কিন্তু এবার উঠে এসেছে রশিদ খান। টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন রয়েছে রশিদ খানের। 6 উইকেটে 6টি টেস্টে 44টি উইকেট নিয়ে কিন্তু এইবার চমক দেখালো রশিদ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।